হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা টক্স। হোপ ইউ অল আর ডুইং রিয়েলি গুড। আমরা আবারও ফিরে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন গোল্ড ইটিএফস অর গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস অ্যান্ড গোল্ড মিউচুয়াল ফান্ডস। সো ফ্রেন্ডস, আমরা আমাদের ঠিক আগের ভিডিওটাতে গোল্ড ইটিএফ নিয়ে ডিটেলে ডিসকাস করেছি, আর মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ক্যাটাগরি আর ফিচার নিয়ে আমরা অলরেডি আমাদের অনেকগুলো ভিডিওতে ডিসকাস করেছি। সো আজকে আমরা দেখব তাহলে গোল্ড ইটিএফ আর গোল্ড মিউচুয়াল ফান্ডের মধ্যে তফাৎটা কোথায়। ফ্রেন্ডস, আমরা যেমন আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি, ইটিএফ হলো এক ধরনের ইনভেস্টমেন্ট মোড যেটা বেসিক্যালি ডাইভার্সিফাইড অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে, এবং এর মেন ফিচার হচ্ছে ট্রেডিং আওয়ার জুড়ে, সারা দিনের যেই মার্কেট আওয়ার্স বা ট্রেডিং আওয়ার্স থাকে সেই পুরো সময়টা জুড়েই শেয়ার হিসেবে স্টক এক্সচেঞ্জ থেকে এই ফান্ডের ইউনিটগুলো সরাসরি আমরা কেনা বেচা করতে পারি। আর মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের ইনভেস্টমেন্ট ফান্ড বা ইনভেস্টমেন্ট মোড যেটা বেসিক্যালি আমাদের ইনভেস্টমেন্টটা করতে হয় এএমসি বা বিভিন্ন ফান্ড হাউসের থ্রুতে, এবং এই ধরনের ইনভেস্টমেন্টেও কিন্তু আমরা বিভিন্ন ক্যাটাগরি আর বিভিন্ন অ্যাসেট ক্লাস দেখতে পারি, যেমন ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরস, বিভিন্ন ক্যাটাগরিজ, ডেট মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে গভর্নমেন্ট বন্ডস, কর্পোরেট বন্ডস, এবং আরও নানান রকমের মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি আমরা দেখতে পারি। তো গোল্ড ইটিএফ অ্যান্ড গোল্ড মিউচুয়াল ফান্ডের মেজর ডিফারেন্সগুলো আমরা দেখে নেব। প্রথমত, এটা লিকুইডিটি মানে কি? আমরা যেমন বললাম যে গোল্ড ইটিএফ সারা দিন ধরে শেয়ার হিসেবে আমরা স্টক এক্সচেঞ্জ থেকে কেনা বেচা করতে পারি। এবারে গোল্ড ইটিএফ কিন্তু কি করে? গোল্ড ইটিএফ মার্কেটে অ্যাট প্রেজেন্ট গোল্ডের যেই প্রাইস সেটাকে ট্র্যাক করে বা সরাসরি সেটাকে মিরর করে। তো এক্ষেত্রে আমরা মেনলি প্যাসিভ ম্যানেজমেন্টই দেখতে পাচ্ছি। গোল্ডের প্রাইস মুভমেন্টটা যেরকম হয় সেই পারফরমেন্সটা একদম সরাসরি রিফ্লেক্টেড হচ্ছে গোল্ড ইটিএফে। এখানে ফিজিক্যাল গোল্ড স্টোরেজ হ্যাসেলটা আমাদের থাকছে না, বা পিওরিটি নিয়েও আমাদেরকে নিজেদের ভাবনা চিন্তা করতে হচ্ছে না। এবার গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এই ফিজিক্যাল হ্যাসেলটা আমাদের থাকছে না, এটা একটা সিমিলারিটি। এবার এরা কি করে? এরা গোল্ড ইটিএফ এর পারফরমেন্সকে ট্র্যাক করে, তার সাথে বিভিন্ন এরা গোল্ড মাইনিং কোম্পানিজের শেয়ার, ফিজিক্যাল গোল্ড স্ট্রাকচার্স, এই ধরনের নানান রকম জিনিসেও এই ফান্ডগুলো ইনভেস্ট করে থাকে। তো মেনলি এই ধরনের ফান্ড যেহেতু পারফরমেন্স রিফ্লেক্ট করে, তো এই গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু প্যাসিভ ম্যানেজমেন্ট হয়, আবার অ্যাক্টিভ ম্যানেজমেন্টও প্লে করে, যেহেতু আমরা আরও নানান রকম জিনিসের মানে গোল্ড রিলেটেড আরও নানান রকমের জিনিসের শেয়ারেও ইনভেস্ট করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য কনসেপ্ট ইজ প্যাসিভ প্লাস অ্যাক্টিভ ম্যানেজমেন্ট দুটোই থাকছে। আর গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে এটা কমোডিটি ইটিএফ, পুরোপুরি আমরা প্যাসিভ ম্যানেজমেন্টে লিঙ্ক করছি। এবং এই যে গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা দিন শেষে ভ্যালুটা নেট অ্যাসেট ভ্যালু বা এনএভির ফর্মে দেখতে পাচ্ছি, এবং কেনা বেচাটা তখনই সম্ভব এনএভির ফর্মে, মানে সারাদিন ধরে থ্রু আউট দ্য ট্রেডিং আওয়ার্স ইন ট্রেডিং এর মধ্যে ইন্ট্রা ট্রেডিং সেটা আমরা করতে পারছি না গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এই দুই ধরনের ফান্ডে যথেষ্ট ট্রান্সপারেন্ট, এবং এই প্রাইস মুভমেন্টের ফ্লাকচুয়েশনটা আমরা লক্ষ্য করব, কিন্তু ট্রেডিং আর লিকুইডিটিতে এই তফাৎটা আমরা দেখতে পাই। এবারে এই যে গোল্ড ইটিএফ এর এক ইউনিট হিসেবে ইউজুয়ালি 1 গ্রাম অফ 99.5% পিওর গোল্ড আমরা দেখতে পাই। গোল্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট মোডটা কি কি হতে পারে? আমরা লামসাম হিসেবে ইনভেস্ট করতে পারি, একটা লামসাম অ্যামাউন্ট আমরা ইউজ করলাম, যেটা মোস্ট অ্যাডভান্টেজিয়াস। আমরা সিস্টেমেটিক ইনভেস্ট প্ল্যান অর এসআইপি হিসেবেও ইনভেস্ট করতে পারি, অ্যান্ড দ্যাট ক্যান বি অ্যাজ লো অ্যাজ ₹500 পার মান্থ। এবার এসআইপি মানে হলো আমরা কোয়ার্টারলি বা মান্থলি এই অ্যামাউন্টটা সিস্টেমেটিক ওয়েতে এই ফান্ডটাতে ইনভেস্ট করতে পারি। তো এই যে ইনভেস্টমেন্ট মোডটা, এই দুই ধরনের ইনভেস্টমেন্ট মোডটা কিন্তু একদমই আলাদা এই গোল্ড ইটিএফ অ্যান্ড গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এবারে গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা অফলাইন মোড দেখতে পারি, যেমন এমসি, বিভিন্ন যে ফান্ড হাউস সেখানে গিয়ে করতে পারি, অনলাইনে করতে পারি, এটসেট্রা। ডিম্যাট অ্যাকাউন্ট আর ব্রোকারেজ অ্যাকাউন্ট গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রয়োজন হবে। গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো ডিম্যাট অ্যাকাউন্টের আমাদের প্রয়োজন নেই। এক্সপেন্স রেশিও মানে ফান্ড ম্যানেজমেন্ট রেশিওটা গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে খুবই কম, রাউন্ড অ্যাবাউট 0.5% টু ম্যাক্সিমাম 1%, কিন্তু সেটা 1%-এর কমই হয়। এক্সপেন্স রেশিওটা গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিছুটা বেশি,
1% to 1.2%, যেহেতু সেটা কম্বিনেশন অফ প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ ম্যানেজমেন্ট কিছু কিছু ক্ষেত্রে। এক্সিট লোড গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে কোনো এক্সিট লোড থাকে না, দ্যাট ইজ নাল। গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি আমাদের ডেজিগনেটেড পিরিয়ডটার আগে রিডিং করা হয় তাহলে এক্সিট লোড থাকতে পারে। আরেকটা মেজর ডিফারেন্স হচ্ছে ট্যাক্সেশনে। এই যে আমাদের ফান্ডের হোল্ড আমরা কতটা সময় হোল্ড করছি সেই হোল্ডিং পিরিয়ডটার অনুযায়ী সেটা গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে যদি লেস দ্যান 12 মান্থস আমরা আমাদের ইনভেস্টমেন্টটাকে হোল্ড করি তাহলে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দেখতে পাচ্ছি, এবং সেই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মানে আমরা যদি রিডিম করে ফেলি লেস দ্যান 12 মান্থসে তাহলে অ্যাজ পার আওয়ার ইনকাম স্ল্যাব আমাদের ট্যাক্সেশনটা আমরা ফেস করব। কিন্তু যদি 1 বছরের বেশি আমরা হোল্ড করি তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে 12.5% ফ্ল্যাট রেটে ট্যাক্সেশন আমাদের উপর দেখা যাচ্ছে। এবারে গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই সময়সীমাটা একটু বেশি, মানে লেস দ্যান 24 মান্থস অর 2 ইয়ার্স যদি আমরা আমাদের হোল্ডিং পিরিয়ডটা হয় বা আমরা আমাদের ইনভেস্টমেন্টটাকে হোল্ড করি তাহলে আমরা আমাদের ইনকাম স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিচ্ছি এই ফান্ডটির ওপরে। এবং যদি সেটা মোর দ্যান 24 মান্থস হয় তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমরা 12.5% ফ্ল্যাট রেটে ট্যাক্স দিচ্ছি এই ধরনের ইনভেস্টমেন্টের ওপর। তো এই 12.5% ফ্ল্যাট রেটে ট্যাক্স দিচ্ছি ইন বোথ কেসেস এর মানেটা কি? সাপোজ আমরা ₹50,000 ইনভেস্ট করলাম ইদার ইন গোল্ড ইটিএফ অর গোল্ড মিউচুয়াল ফান্ড, এবার আমাদের ইনভেস্টেড অ্যামাউন্ট অফ টাইমে সেটার ভ্যালুটা বেড়ে ₹90,000 হলো। তো সেই 40,000 যেই গেনটা আমাদের তার উপরে আমাদেরকে সরাসরি 12.5% ফ্ল্যাট ট্যাক্স দিতে হচ্ছে। এটা হলো ট্যাক্সেশনের কনসেপ্ট। আর এছাড়াও যে গোল্ড ইটিএফ আমরা যেমন বললাম লিকুইডিটি যে আমরা থ্রু আউট দ্য মার্কেট আওয়ার্স কেনা বেচা করতে পারছি, তো যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা ইন্ট্রা ট্রেডিং এর কথা ভাবছে তাদের জন্য গোল্ড ইটিএফ খুবই ভালো অপশন, কারণ এই দুই ধরনের ফান্ডেই কিন্তু আমাদের ফিজিক্যাল গোল্ড তো একটা খুবই এক্সপেন্সিভ অ্যান্ড কস্টলি মেটাল, লাইক ইটস আ ভেরি হাই ভ্যালুড মেটাল। তো এই দুই ধরনের ফান্ডের ক্ষেত্রে কিন্তু স্টোরেজ হ্যাসেল বা পিওরিটি নিয়ে চিন্তা ভাবনা করার হ্যাসেলটা আমাদের কাছে থাকছে না, এবং আমরা গোল্ড বানাতে গেলে আমাদের জিএসটি বা যে মেকিং চার্জটা থাকছে সেটাও এই দুই ধরনের ফান্ডের ক্ষেত্রে আমাদেরকে ফেস করতে হচ্ছে না। তাহলে আমরা যারা ইন্ট্রা ট্রেডিং বা রেগুলার রিয়েল টাইম প্রাইস বেসিসে ট্রেডিং এর কথা ভাববো, শর্ট টার্ম ট্রেডিং এর কথা ভাববো, তারা আমরা গোল্ড ইটিএফ এর কথা ভাববো। আমরা যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববো, যাদের জন্য ডে টু ডে ট্রেডিংটা অতটাও ইম্পর্টেন্ট না কিন্তু একটা খুব ভালো ওয়েতে ইনভেস্ট করে আমরা আমাদের ক্যাপিটাল গেইনের কথা ভাববো, তাদের জন্য গোল্ড মিউচুয়াল ফান্ড খুবই ভালো। সো ফ্রেন্ডস, আজকে এই অবধি। আমরা ফিরে আসবো আরো ভ্যালিড আলোচনা নিয়ে, আরো ক্যাটাগরিজ অফ ইনভেস্টমেন্ট নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে টিউন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।